মহান বিজয় দিবস উপলক্ষে ভিন্নধর্মী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আজ তারা রাজধানীর বিভিন্ন সড়কে একযোগে বিজয় ম্যারাথন কর্মসূচি গ্রহণ করেছে এবং এই বিজয় ম্যারাথনটি শুরু হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এবং সেই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য রেখেছিলেন এবং তিনি বক্তব্য রাখার পর এই বিজয় ম্যারাথনটি শুরু হয়, যেটিতে নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এবং এই বিজয় ম্যারাথনটি ইতোমধ্যে শাহবাগ পার হয়ে সেখান থেকে কিন্তু এটি ইতোমধ্যে বাংলা মোটর এলাকায় চলে এসছে এবং এটির গন্তব্যস্থল মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনের সামনে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দলটির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বিশাল এই ম্যারাথনে অংশ নিয়েছে দলটির হাজারো নেতাকর্মী, যারা মূলত ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন সকালে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা এই ম্যারাথনে আয়োজক এবং অংশগ্রহণকারীদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সম্পাদক আব্দুল সত্তার সুমন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই ভিন্নধর্মী আয়োজনটি সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। আসলে মানুষ তো কথার ভিতরে দিয়ে যায়, বিশেষ করে বিজয় দিবসে সবাই নানা ধরনের প্রোগ্রাম করে। বাংলাদেশ জামায়াত ইসলামী যেহেতু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, এই জন্য নতুনভাবে এই কর্মসূচি দিয়েছে যাতে যুব সমাজের মাঝে উদ্দীপনা তৈরি হয়। বিশেষ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান তরুণ যুবকরা করেছিল, সুতরাং তাদের জন্য এই বিজয়টা আজকে জামাত ইসলামী উৎসর্গ করেছে। আমরা আশা করি এই যুবকরাই আগামী দিনের বাংলাদেশ নতুনভাবে গড়বে ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম আজকের এই ম্যারাথনের আয়োজকদের পক্ষ থেকে কী কারণে আজকের এই দিনটিকে তারা ভিন্নধর্মী একটু উদ্যোগ নিল সে বিষয়টি তারা জানালেন। আমরা আরও কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। আমরা এখন কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইরের সাথে। আজকের এই ভিন্নধর্মী কর্মসূচিটি সম্পর্কে একটু আমাদেরকে জানান, আমরা একটু সরাসরি যুক্ত আছি। সম্মানিত ঢাকাবাসী, সম্মানিত দেশবাসী, আমরা আমাদের মহান বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যুবক এবং তরুণদের নিয়ে আমাদের এই বিজয়কে আমরা উদযাপন করতে যাচ্ছি। আগামীর বাংলাদেশে আমাদের যুবকরাই নেতৃত্ব দেবে। সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজ সহ বাংলাদেশে যে নৈরাজ্যকর অবস্থা বিভিন্ন সময় দেখেছি, আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে আমাদের যুবক এবং তরুণরা অক্ষমতাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত আমরা ঢাকা সহ দেশবাসীকে এবং এর মূলত উদ্দেশ্য দেশের ইতিহাসের সাথে নতুন তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করা এবং এই কর্মসূচির মাধ্যমে মূলত স্বাস্থ্য সচেতন এবং তারুণ্যের স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে যেতে চায় এবং সেই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখেই এই ধরনের কর্মসূচি দলটির পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছে এবং এই যুব ম্যারাথন সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ মোড় পেরিয়ে বাংলা মোটর এলাকা পেরিয়ে এখন ধানমন্ডির দিকে যাচ্ছে এবং এটির গন্তব্যস্থল সংসদ ভবনের সামনে। সেখানে একটি সমাবেশের মাধ্যমে আজকের এই দীর্ঘ ম্যারাথন সেটি শেষ হবে বলেই আমরা জেনেছি এবং আমরা এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত করে নেব বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য
ডক্টর মোবারক হোসেনকে। আমরা একটু জানতে চাই যে আজকের এই ভিন্নধর্মী কর্মসূচির পিছনে আসলে কি চিন্তা ছিল আপনাদের? সমগ্র দেশবাসীকে এই বার্তা দেওয়া, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, দুর্নীতিবিহীন বাংলাদেশ, সাদাবাজবিহীন বাংলাদেশ। এই বাংলাদেশকে মঞ্জিলে পৌঁছানোর জন্য যুবকরা অগ্রণী ভূমিকা পালন করবে, এই বার্তা দেওয়ার জন্য আজকের আমাদের এই পদযাত্রা এবং যুব পদযাত্রা। যে যেমনটি আসলে বলছিলেন ডক্টর মোবারক হোসেন, যে আজ ঢাকা শহরের হাজারো যুবক এবং তরুণদের সঙ্গে নিয়ে আজকের এই যুব বিজয় ম্যারাথন, যেটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, যেটির উদ্বোধন করেছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এবং উদ্বোধনী বক্তব্য কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশকে আসলে নতুন ধারার রাজনীতির সাথে আসলে যুক্ত করতে চায় তার দল। এবং আজকে এই জনমুখী একটি কর্মসূচি তারা হাতে নিয়েছে, বিজয় ম্যারাথন, এবং যার মাধ্যমে দলটির পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে বাংলাদেশের তারুণ্য সুস্থ এবং স্বাভাবিকভাবে আগামীর জন্য যেন নিজেদেরকে গড়ে নিতে পারে, তৈরি করতে পারে আগামীর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য। সেই বিষয়টিকে লক্ষ্য রেখেই এই ভিন্নধর্মী কর্মসূচি তারা হাতে নিয়েছে। এবং এই কর্মসূচির আয়োজকদের মধ্যে অন্যতম ঢাকা 5 আসনের জামাত মনোনীত প্রার্থী আপনাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন, একটু জানতে চাই। বিজয়ের এই দিনে আমি বাংলাদেশের 18 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বিজয় দিবসের এই দিনে আমি শহীদদের স্মরণ করছি, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। 71 সালে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। এবং বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে আজকে আমরা স্মরণ করছি, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমরা প্রিয় নগরবাসী, প্রিয় দেশবাসী, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা যে এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যুব ম্যারাথন বিজয়ের এই দিনে আজকে আমরা দেশবাসীকে একটি বার্তা দিতে চাই। পুরনো রাজনীতির পিছনে পেলে নতুন রাজনীতি সংস্কৃতি আমরা গড়ে তুলতে চাই, তুলে ধরতে চাই। সেই রাজনীতি হচ্ছে ইনসাফের রাজনীতি, বৈষম্যহীন রাজনীতি। সেই রাজনীতি হচ্ছে খুন, গুম এবং আয়নাগরের বিরুদ্ধে। সেই রাজনীতি হচ্ছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, মানবিক। ঢাকা শহরের কি পরিমাণ জনশক্তি আজকের এই ম্যারাথনে যুক্ত হয়েছে? আজকে লক্ষাধিক তরুণ, ছাত্র, যুবক আমাদের এই যুব ম্যারাথনে অংশগ্রহণ করেছে। আমি ঢাকা মহানগরী দক্ষিণের যুব বিভাগের সভাপতি হিসেবে আমি নগরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, যুব তরুণ সমাজকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকে আমাদের যুব ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। এবং যুব ম্যারাথনে যারা আমাদেরকে এই যুব ম্যারাথন সফল করতে সহযোগিতা করেছেন, তরুণ, ছাত্র, যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা শুনছিলাম ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের যুব বিভাগের সভাপতি ডক্টর কামাল হোসেনের, যিনি জামাত মনোনীত একজন প্রার্থী ঢাকা 5 আসনের। তিনি বলছিলেন যে আজকের এই বিজয় ম্যারাথনে দলটির পক্ষ থেকে লক্ষাধিক জনশক্তি অংশগ্রহণ করেছে। আমরা যে বিষয়টি জানি যে আমরা দেখতে পাচ্ছি আসলে ম্যারাথনটি বেশ লম্বা জায়গা জুড়ে নিয়েছে ঢাকার রাজপথের, এবং এই ম্যারাথনটি
সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়ে ঢাকার শাহবাগ অতিক্রম করে এখন ধানমন্ডি হয়ে এটি সংসদ ভবনের দিকে এগোচ্ছে এবং এই ম্যারাথনে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এবং এই ম্যারাথনটি উদ্বোধন করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি উদ্বোধনী বক্তব্যে যেমনটি বলেছিলেন যে আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নতুন ধারার ইতিবাচক একটি রাজনীতির বার্তা দিতে চায়। বাংলাদেশকে কি ধরনের ইতিবাচক রাজনীতির বার্তা আজকের এই কর্মসূচির মাধ্যমে দিচ্ছে, আমরা আয়োজকদের একজনের কাছ থেকে বিষয়টি শুনবো। আজকের এই কর্মসূচির মাধ্যমে কি ধরনের ইতিবাচক বার্তা আসলে রাজনীতিতে পড়বে বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশ জামাতের পক্ষ থেকে। আমরা আজকে যুবকদেরকে এখানে রাজধানীতে একত্রিত করেছি এই ম্যারাথনের মাধ্যমে। আমরা মনে করি আমাদের যুবকরা হচ্ছে দেশের সবচেয়ে বড় সম্পদ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের যুবকদেরকে ইতিপূর্বে অনেকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। আমরা যুবকদের বলতে চাই, একটি বৈষম্যহীন মানবিক সন্ত্রাস দুর্নীতি বাংলাদেশ বিনির্মাণে আমাদের যুবকরা যদি মেধা, নৈতিকতা এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এগিয়ে আসে, বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে, আমাদের সীমান্তের প্রয়োজনে, দেশের মানুষের মুক্তির প্রয়োজনে আমরা মনে করি সকল বিভেদের দেয়ালকে আমরা মুছে দিতে চাই, ভেঙে ফেলতে চাই। আর এই কাজে যুবকরাই সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আসো প্রিয় যুবকরা, আর কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, ইফটিজিংয়ের মতো কর্মকাণ্ড নয়, একটি নৈতিক মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলাদেশ, জুলাই অভ্যুত্থানের আমাদের বীর শহীদরা যে স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, সেই জাস্টিসকে, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা এই পতাকা তলে সামিল হবে। তোমাদের প্রতি আমাদের সে আহ্বান থাকবে। একটি রাজনীতির গুণগত বা ইতিবাচক পরিবর্তন তোমাদের মাধ্যমে হবে। আমরা আজকে ম্যারাথন থেকে তোমাদের সেই বার্তা দিচ্ছি, সেই আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আজকের এই ম্যারাথন কর্মসূচির আয়োজকদের মধ্যে অন্যতম একজন নেতার, এবং তিনি বলছিলেন আসলে তারুণ্য নির্ভর একটি ইতিবাচক রাজনীতির সাথে যুক্ত করতে চায় বাংলাদেশের তরুণদেরকে বাংলাদেশ জামাত ইসলামী, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আজ এই বিজয় দিবসকে কেন্দ্র করে বিশেষ এই কর্মসূচি নিয়েছে দলটির যুব বিভাগ, যেটির নাম বিজয় ম্যারাথন। এবং এই বিজয় ম্যারাথনে কিন্তু এই দলটির লক্ষাধিক নেতাকর্মী রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তারা এই ম্যারাথনে অংশ নিয়েছে বলেই আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আমরা দেখছি এই ম্যারাথনে অংশগ্রহণকারী হাজারো হাজারো মানুষ কিন্তু ঢাকার রাজপথ এক প্রকার দখল করে নিয়েছেন এবং তারা প্রথমে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ম্যারাথনটি শুরু হয়ে এরপর শাহবাগ মোড়, তারপর বাংলা বটর মোড় হয়ে ধানমন্ডি এলাকা হয়ে এখন যাচ্ছে সংসদ ভবন এলাকার দিকে। মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে আজকের এই ম্যারাথনটি শেষ হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে। সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কথা বলবেন বলে আমরা জেনেছি। আমরা যে বিষয়টি জেনেছি যে এই ম্যারাথনকে কেন্দ্র করে কিন্তু দলটির হাজারো হাজারো নেতাকর্মী তারা আজকের এই ম্যারাথনে অংশ নিয়েছে
এবং তারা কিন্তু দলটির নেতৃবৃন্দের সাথে একই সাথে এই রাজপথে এই বিজয় ম্যারাথনে অংশ নিয়ে সংসদ ভবন এলাকার দিকে এগোচ্ছে এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকের এই ম্যারাথন কর্মসূচি, যেটি সকাল 7:30টায় শুরু হয়েছে, ইতোমধ্যে তারা কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় ঘণ্টাব্যাপী হেঁটে নতুন দিনের রাজনীতির ইতিবাচক বার্তা দেবার চেষ্টা করছে, এমনটাই জানিয়েছে আজকের এই বিজয় ম্যারাথনের আয়োজকেরা। এবং তারা বিভিন্নভাবে আসলে বাংলাদেশের তরুণদের আহ্বান জানিয়েছে যে দেশমাতৃকার প্রয়োজনে পিছনের সকল বৈষম্য এবং বিভক্তিকে পিছনে ফেলে বাংলাদেশকে সুন্দর, কল্যাণকর, উন্নত একটি রাষ্ট্রে পরিণত করার জন্য তাদের মেধা এবং শ্রম তারা চায় এই যে বিজয় ম্যারাথন, সেই ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এখন মানিক মিয়া এভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে যে বিশেষ কর্মসূচি বিজয় ম্যারাথন, সে ব্যাপারের সর্বশেষ।